আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই মুনসনে কক্সবাজারের কিছু রেস্টুরেন্টের রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো ৫টা ফুড রেস্টুরেন্ট নিয়ে কিছু বলতে চাই এখানে, যেখানে আপনাদের একবারে মিস করা উচিত না। সো আমরা যেহেতু সি পার্লে ছিলাম, সো এখানে একটা বারবিকিউ নাইট বা ডিনার নিয়েছিলাম। খুব বৃষ্টির মধ্যে বাইরে যেতেও ইচ্ছা করছিল না, আর অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো ছিল। সো এখানে তারা একদম ফ্রেশ ফিশ রাখে, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনি কোন ফিশটা খাবেন। দেন আপনার সামনে তারা এটা মেক করে দিবে। সো মেনু দেখে আর ফিশ দেখে প্রথমে চুজ করলাম আমরা কি কি খাবো। তো আমরা একটা কোরাল নিয়েছিলাম, কোরালটা গ্রিল করে, মানে গ্রিল হিসাবে। সো আমাদের সামনে তারা ম্যারিনেট করলো, তারপর আমাদের সামনেই কোরালটা তারা গ্রিল করছিল। এখানকার বেস্ট পার্টটা হচ্ছে ফুডটা ফ্রেশ থাকে এবং তারা খুব ভালো একটা হাইজিন মেনটেন করে। আপনার সামনে বসে দেখতে পাচ্ছেন যে আপনার ফিশটা কিভাবে হচ্ছে, দ্যাটস অল। বাট টেস্ট আহামরি আমি বলবো না। আর এই যে একটা স্যুপ নিয়েছিলাম, এটা হচ্ছে সি ফুড স্যুপ, অনেকটা থিক থাই স্যুপের মধ্যে, তার মধ্যে কিছু সি ফুড ছিল, এদের একটাই স্যুপ হয়। আর এই তো আমাদের আরও ছিল লবস্টার। লবস্টার গ্রিলটা তারা একটু পোড়ায় ফেলেছিল, বাট ইটস ওভারঅল টেস্ট গুড। তারপর একটা সি ফুড ফ্রাইড রাইস, দেন আমাদের কোরালটা তো ছিলই, কিছু নান ছিল, অ্যান্ড দ্যাটস অল। টেস্টের ব্যাপারে যদি আমি বলি, দেন 7 out of 10, বাট অ্যাকচুয়ালি উই পেইড ফর দ্য অ্যাম্বিয়েন্স উইথ দ্য ফুড। পরিবেশটা এত সুন্দর ছিল, মিউজিক ছিল, চারিদিকে বৃষ্টি ছিল, সব মিলে অসাম। তারপরে যে রেস্টুরেন্টের কথা বলবো, এটা হচ্ছে সি মাউন্ট রেস্টুরেন্ট। এখানে আমরা একটা ক্যান্ডেল লাইট, সবাই ডিনার করে, বাট আমরা করেছিলাম লাঞ্চ। যাই হোক, তারা এত সুন্দর করে প্রেজেন্ট করেছিল, আমার মনে হচ্ছে যে ফুলের বাগানে আমরা মাছ খেতে চলে এসেছি। এনিওয়ে, তাদের প্রেজেন্টেশন আমি বলবো খুবই সুন্দর, ফুডও মোটামুটি ভালো, নট ব্যাড। টেস্টের ব্যাপারে বলতে গেলে আই থিঙ্ক 8 out of 10। ক্রিস্পি ছিল অনেক, রূপচাঁদা ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে, সুরমা ফিশ ছিল, কোরাল ফিশের একটা বারবিকিউ ছিল, আমরা রাইসের সাথে খেয়েছি, ডালটা খুব ভালো লেগেছে। তারপরে যে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে জাস্ট বে ওয়াচের পাশে ছিল, আর এটা ছিল হচ্ছে ওশান কিচেন। এখানেও একই অবস্থা, অ্যাম্বিয়েন্সটা এত ভালো, জাস্ট সমুদ্রের পাড়ে বসে আপনি খাচ্ছেন। সো অ্যাকচুয়ালি ইউ পেইড ফর দ্য ফুড উইথ দ্য ভিউ। সো এখানে পেমেন্টটাও ঠিক ওই রকম ক্যাটাগরিতেই ছিল ফুডের, বাট ওভারঅল ফুড মোটামুটি ভালোই ছিল টেস্ট। বাট এখানে বসে খাইতে অনেক ভালো লেগেছে। মাঝখানে তো বৃষ্টি এসে আমরা একটু ভিজেও গিয়েছিলাম, এত বাতাস ছিল, ঠান্ডা ছিল। আর প্রতিটা খাবারে যখন বাইট নিচ্ছিলাম, সাথে সাথে সমুদ্রের শব্দটা আমাদের কানে চলে আসতেছিল। আমার কাছে তো সব কিছু মিলায় অনেক পরিষ্কার আর মানে ভালো লেগেছে। সব কিছু মিলায় লাইটিং সব মিলায় একটা অ্যাস্থেটিক ভিউ ছিল। সো এখানে আমরা কালামারি ফ্রাই খেয়েছি, রূপচাঁদা ফ্রাই খেয়েছি, কোরাল মাছ খেয়েছি, অ্যান্ড রাইস। আর একটা খেয়েছিলাম আপনার মুরগিও খেয়েছিলাম, এটা পাহাড়ি। আর একটা ভেটকি মাছ নিয়েছিলাম অনেক শখ করে, বাট ভেটকির এই পাতুরিটা আমার কাছে ভালো লাগেনি। ওকে, দেন আরেকটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে ইনটু দ্য ব্লু। এটার মধ্যে কোনো ভিউ নাই, এটা শহরের মধ্যে একটা ফাইন ডাইন, বাট অ্যাকচুয়ালি আমি বলতে গেলে সব রেস্টুরেন্টের চেয়ে আমার কাছে এই রেস্টুরেন্টের ফুড টেস্ট অনেক ভালো লেগেছে। আর যদি আপনি এদের স্যুপের ব্যাপারে বলতে চান, তাহলে আই মাস্ট সে ইট ইজ 10 out of 10। স্যুপটা ছিল ক্লিয়ার সি স্যুপ, বাট মানে সি ফুড স্যুপ, বাট এত টেস্টি ছিল, আমার এটা খেয়ে একদম ব্যাংককের কথা মনে পড়ে গেছে, অমনি টেস্ট। আর একটা প্লেটার নিয়েছিলাম আমরা গ্রিল ফিশের, এখানে ডোরি ফিশ, কালামারি, প্রম্পট, প্রন সব ছিল। আলগনিতে খাওয়ার পরে এই জিলাপিটা আসলে মিস করা যায় না, বেস্ট জিলাপি এভার উইথ দিস রাবড়ি। তো এই আলগনির যত রেস্টুরেন্টেই খাই, বাট আমি যদি একটু স্ট্রিট ফুড না খাই তো ভালো লাগে না। আলগনিতে খাওয়ার পরে এই ডোরেমনটা ফাতেমার একদম মানে কি বলবো, ওরা ফ্রেন্ড হয়ে গেছিলো, আমরা বের হয়ে এসেছি, তারপরেও ডোরেমন ওকে হাই বাই করছে, এই যে ডোরেমনটা এখানে দাঁড়ায় আছে।
যদিও ডোরেমনের ভিতরে আসলে একটা বুড়া বেটা। এনিওয়েজ তারপরেও সে ফাতেমাকে অনেক লাভ করেছে। সো আমরা এখান থেকে খেয়েছিলাম এই যে ক্র্যাব, প্রম্পট অনেক কিছু। সো আসলে আমার সবসময় ভালো লাগে অনেক স্ট্রিট ফুড। ওকে, এই পর্যন্ত